সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি মৌসুমি। আজ তোমাদের সাথে আমি একটা ফেস মাস্ক শেয়ার করব, যেটা আমাদের ওপেন পোর্সগুলোকে সিঙ্ক করবে, স্কিনটাকে ব্রাইট করবে, আর অ্যান্টি এজিংয়ের বিভিন্ন যে রিঙ্কেল লাইন্স পড়ে গেছে সেগুলো থেকেও কিন্তু রিডিউস করবে, সেই লাইনগুলোকেও রিডিউস করবে। তো সেটা কী করে রেডি করতে হবে, তার জন্য কী কী লাগবে চলো দেখে নিই। তার জন্য আমাদের লাগবে চাল গুঁড়ো, এটা আমাদের স্কিনটাকে ব্রাইট করতে আর টাইট করতে খুব হেল্প করবে। আর লাগবে আমাদের চিনি, চিনিটা একটু ছোটো দানার নেবে। এই চিনিটা আমাদের স্কার্ভিং করতে, স্কিনটাকে স্কার্ভ করতে আর মানে পলিশ করতে হেল্প করবে। আর লাগবে আমাদের একটা কফি পাউডার, এটা আমাদের স্কিনটাকে ব্রাইট করতে পলিশ করতে হেল্প করবে। আর লাগবে, যেহেতু একটু উইন্টার সিজন, আমাদের স্কিনটার ময়েশ্চারাইজার যাতে অভাব না হয়, তো তার জন্য আমাদের লাগবে কোকোনাট অয়েল, এটা কিন্তু খুব ম্যাগনেটেবল। আর আমরা যেই ফেস মাস্ক ব্যবহার করি সেটাও কিন্তু এখানে লাগবে। তো কী করে রেডি করতে হবে চলো দেখে নিই। আমাদের ব্রাইটনিং স্কার্ভারটা তৈরি করতে লাগবে একটা পরিষ্কার বোল। প্রথমে আমরা একটা পরিষ্কার বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা অল্প পরিমাণে চাল গুঁড়ো, যে তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে, অল্প করে চিনি, আর নিতে হবে কোকোনাট অয়েল, আর নিতে হবে ফেস ওয়াশটা, যে যেটা ব্যবহার করো সে সেটা নেবে। আর অল্প করে নিতে হবে এর মধ্যে কফি পাউডার। কফি আমাদের স্কিনটাকে ব্রাইট করতে পলিশ করতে খুব হেল্প করে। এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। আমাদের স্কিন ব্রাইটনিং স্কার্ভারটা পুরোপুরি রেডি। এই জিনিসটা আমরা ফুল ফেসে এভাবে জিনিসটা পুরোটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। জিনিসটা অ্যাপ্লাই করার পর 10 মিনিটস রাখবে, তারপর দেখবে এই জিনিসটা আলতো হাতে একটুখানি জাস্ট মানে মানে ঘষলেই বুঝতে পারবে জিনিসটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। যখন দেখবে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, সেই পুরো জিনিসটা আমরা মুখে আস্তে আস্তে করে পুরো স্কার্ভ করব। তো এই জিনিসটা করে আমি আসছি। আমার 10 মিনিটস হয়ে গেছে এই জিনিসটা, এবার আমার অনেকটাই শুকিয়ে গেছে। এবার দেখো এই জিনিসটা আলতো হাতে যখনই তোমরা তুলবে দেখবে তোমাদের ডেড সেলগুলো আস্তে আস্তে করে রিমুভ হয়ে যাচ্ছে। এই জিনিসটা 5 মিনিটস এরকম আলতো হাতে ম্যাসেজ করার পরে জিনিসটা জল দিয়ে ওয়াশ করে নেবে। তো এই জিনিসটা আমি ওয়াশ করে আসছি। দেখতে পাচ্ছ মুখটা ওয়াশ করার পরে ভীষণ ব্রাইট হয়ে গেছে। আমি স্কার্ফ করার পর মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে চলে এসেছি। এবার আমরা যাব সেকেন্ড স্টেজ বা লাস্ট স্টেজে, যেটা একটা মাস্ক। তার জন্য রেডি করতে লাগবে আমাদের এই ব্রাইটনিং মাস্কটা রেডি করতে আমাদের লাগবে হলো ডিমের সাদা অংশটা। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যেটা আমাদের স্কিনের জন্য খুব দরকারি একটা জিনিস। আবার লাগবে চিনি, টাইট করতে হেল্প করে। আর লাগবে আমাদের রাইস মানে চাল গুঁড়ো, ঠিক আছে। এই চাল গুঁড়ো আমাদের স্কিনটাকে ব্রাইট আর টাইট করতে খুব হেল্প করে। এই জিনিসটা কি করে রেডি করতে হবে, প্রথমে আমাদের একটু পরিশ্রম লাগবে। এই চিনির সাথে এই মানে যে সাদা অংশটাকে একটু মিক্সড করতে হবে। এইভাবে বেশ অনেকক্ষণই জিনিসটা মিক্স করতে হবে, যাতে একটা ফেনা টাইপ উঠে আসে। চিনির সাথে ডিমের সাদা অংশটা দেখো আমাদের ভালো করে মিক্সড হয়ে গেছে, একটা ফেনা টাইপও হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে আমাদের এই চাল গুঁড়োটা দিয়ে এই জিনিসটা আমরা আবার এভাবেই মিক্সড করব। চাল গুঁড়ো কিন্তু আমাদের স্কিনটাকে টাইট করতে আর ব্রাইট করতে খুব হেল্প করে। এই জিনিসটাকে আমি এভাবে মিক্সড করে নেব। আমাদের মাস্কটা পুরোপুরি রেডি। যাদের ডিমে অ্যালার্জি আছে তারা ফ্ল্যাক্সি সিডসের জেল নিয়েও জিনিসটাকে ব্যবহার করতে পারবে। ডিমের সাদা অংশের বদলে তারা ফ্ল্যাক্সি সিডসের জেলটা ব্যবহার করবে। কিন্তু আমি বলবো যাদের অ্যালার্জি নেই তারা কিন্তু একবার ডিমের সাদা অংশটা ব্যবহার করে দেখো, তোমরা অবশ্যই ভালো রেজাল্ট পাবে। পুরোটা এভাবে পুরো ফেসের মধ্যে আমরা জিনিসটা অ্যাপ্লাই করে নেবো।
চোখের পোর্শনেও দেবো, চোখের নিচেও দেবো। ঠিক আছে, এইভাবে পুরো জিনিসটা মুখে অ্যাপ্লাই করবো। শুকোতে দেওয়ার দরকার নেই, জিনিসটা বেশি অনেকক্ষণ রাখলে, হয়তো আধা ঘন্টা রাখলে জিনিসটা ড্রাই হবে, কিন্তু আমি বলবো আধ ঘন্টা রাখার দরকার নেই। 10 মিনিট রাখার পরেই জিনিসটা আলতাও হাতে ম্যাসেজ করে জিনিসটা জল দিয়ে ধুয়ে নেবে। তোমরা বাড়িতে অবশ্যই আমার এই রেমেডিটা ট্রাই করো, আর যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে লাইক শেয়ার ফলো করতে কিন্তু ভুলো না। তো আজকের জন্য টাটা।